না না না, এবার যাচ্ছি বাংলাদেশের দিকে, মানে ওই সাইডটায় রয়েছে পুরোটা বাংলাদেশ। ওই যে সাইডটা দেখছি আমরা নৌকা যাচ্ছি এখন। এক মিনিট জুম করে দেখি আমি, ওই যে কি জানাটা যাচ্ছে, ওই কি জানাটা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছি কিনা জানি না, জুম করে দেখাচ্ছি আমি। নদীর মধ্যে ভাসছে ওই যে পুরোটা দেখতে পাচ্ছ, যেটা জঙ্গল মঙ্গল দেখতেছো, গাছ মাছ রয়েছে, ওই সাইডটা পুরোটা বাংলাদেশ। আমরা নদীর মধ্যে রয়েছে, ইন্ডিয়ার বর্ডারের মধ্যে রয়েছে এখনো। আর যেটা ভাবছিলাম কিছু যাচ্ছে সেটা হচ্ছে এমনি ভিডিও করা যাবে না, ভিডিও করতে পারি তো। হ্যাঁ না, ভিডিও না করার কি আছে, জানি না এখন কতটা ঘুরতে যাওয়া যায়। হ্যাঁ মোটু মোটু আর পাতলু কা জড়ি। তো এখন এসেছি টাকির যে নদীর পার। আমি সত্যি কথা বলতে গেলে লাইফে ফার্স্ট টাইম আসলাম। আর পিকনিক স্পটে আমাদের রান্না বান্না হচ্ছে, তো আমরা এখন এটা এসে ঘুরতে আর যাবো নদীর পাড়ে। নদীর পাড় এই পার ভারতবর্ষ আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ। আর এখানে যত বোট দেখছি সব বোটের উপরে পতাকা লাগানো, সবাই নৌকা করে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এখন নৌকায় ওঠা হয়নি, মানে আমাদের আরও লোকজন আসবে, সবাই একসাথে ওঠা হবে। তো এখন আর আমি আর বিকাশের প্ল্যান করলাম যতক্ষণ আমাদের লোকজন না আসে ততক্ষণ আমরা এখানটাতে চারিপাশ দিয়ে একটু ঘুরে আসি। তো জানি না এখন কতটা ঘুরতে যাওয়া যায়। হ্যাঁ ভিডিও হবে না তো। আর এখানে যে আর্মিতে ছিল, ঠিক আছে, সে বলছে এখানে ভিডিও করো না, বলছে ওই আমি মানে যে আর্মি ছিল তাকে পার করে গিয়ে ওই সাইডে ভিডিও করতে, মানে তাকে যাতে ভিডিওতে না নেওয়া হয় সেটাই বলছে আমাকে। সে মুখ ঢাকা রয়েছে, তারপরে বলছে যাতে তাকে যাতে না নেওয়া হয়। না না, উনি বলছে যে ভিডিও করো না, এই আমাকে অন্তত দেখিও না। ব্যাপারটা এমন হচ্ছে না, মানে আমি এখানে এসেছি, আমার বাবা মা এখন এই ঘাটে এসে পৌঁছায়নি, তো তার জন্য বসে ওয়েট করতে যাবো, হর্ন তার জন্য ওয়েট করতে হবে। ওয়েট করার পর বাবা মা আসার পর হয়তো বোটে করে যাবো। আর রয়েছে বিকাশ দাদা দাঁড়ানো, এখান থেকে আমার বাবা মা আসবে, টোটো করে নামবে, তারপর এখান থেকে যাবো বোটে করে। তারপর বোটে যাওয়ার পর তোমাদের সব জিনিসটা দেখাবো। তো আমরা এক ঘাটে নেমেছি, টাকি রাজবাড়ি ঘাটে নেমেছে ওরা। আর এখন আমরা রয়েছে আরেকটা ঘাট, এটা কী ঘাট আমরা নিজেও জানি। ঠিক আছে, সবচেয়ে বড় কথা আমরা নিজেও জানি না এটা কী ঘাট। তখন যাই এখান থেকে ঘাটে করে, মানে নৌকায় উঠবো, নৌকায় ওঠার পর একটু যাবো বাংলাদেশ বর্ডার মোটা দেখবো, বর্ডারে গিয়ে ঢিল মারবো না, তাই না আমরা এদেশের মধ্যে যাবো। না না না, তার নাম সে দেশে যায় না। কত করে? হ্যাঁ হ্যাঁ মাত্র বেশি। এমনি ভিডিও করা যাবে না, ভিডিও করতে পারি তো। হ্যাঁ না, ভিডিও না করার কি আছে। কত টাকা? কত 100 টাকা কি? 100 টাকা করে, 100 টাকা করে টিকিট। এই এক একটা 100 টাকা, মানে টোটাল ঘোরাবে 100 টাকা টিকিট, মানে এক একজন 100 টাকা। ওরা ওই রাজবাড়ি ঘাট কোন জায়গাটায়? সামনে না, ওরা রাজবাড়ি ঘাটে গেছে। অনেকটা ওরা উঠেও গেছে রাজবাড়ি ঘাটে। হ্যাঁ আমরা পিকনিক করছি ওই যে সামনে যে ইয়েটা রয়েছে না, ইকো পার্ক। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ কি তো গাইস, এমনটা হয়েছে না, আমার বাবা মা ওরা রাজবাড়ি ঘাটে চলে গেছে আর আমরা রয়েছে একটা অন্যটা ঘাটে। তো এখন এখান থেকে হাঁটতে যেতে হবে রাজবাড়ি ঘাটে যাওয়ার পর ওখান থেকে সব একসাথে নৌকাতে উঠবো। আমি তোমার দেখাচ্ছি আমরা কোন জায়গাটা রয়েছি, নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। তো এই জায়গাটায় রয়েছি, এখান থেকে আমরা হাঁটতে যাবো রাজবাড়ি ঘাটে। মানে আমাদের অন্য ঘাটে নামিয়ে দিয়েছে টোটোওয়ালারা, আর বাবা মা আরও যত যারা রয়েছে পিকনিকে যারা এসছে তাদের অন্য ঘাটে নামিয়ে দিয়েছে। মানে দুটো স্পট আলাদা হয়ে গেছে। তো এখন সব একসাথে যাবো, এখান থেকে নৌকায় রাজবাড়ি ঘাটে যাবো। রাজবাড়ি ঘাটে গিয়ে রাজবাড়ি ঘাট ওখান থেকে উঠবো নৌকায়, তারপর দেখা যাক কী হয়। তো প্রায় চলে এসেছি হাঁটতে এখন রাজবাড়ি ঘাটে। মানে এরকম বিল্ডিং রয়েছে, বুঝতে পারছি না এটা রাজবাড়ি কিনা। এখন চলে এসেছি আমরা টাকি রাজবাড়ি ঘাট। এখানে তোমার বাবা মা রয়েছে, এই যে টাকি রাজবাড়ি ঘাট। তো দেখা যাক ওরা কোথায় রয়েছে সেটা দেখতে হবে। সব রিজার্ভ। এই যে এটা হচ্ছে আমাদের পিকনিকের মাথা, ঠিক আছে, খুঁটি, এটা মেন খুঁটি যে আমাদের পিকনিকে নিয়ে এসছে। এরা দুজন আছে পার্টনার, ঠিক আছে, আরেক জায়গায় দেখালাম এটা সে পার্টনার। এদের নাম্বার দিয়ে দেবো আমি কমেন্ট বক্সে, তোমরা কমেন্ট করে ঘুরতে যাবে। এরপরে এরা যাচ্ছে কাশ্মীর। এখান থেকে নেবে নৌকায় উঠবো, নৌকা করে যাবো আমরা হচ্ছে বাংলাদেশ বর্ডার। ওখানে সব লাইফ জ্যাকেট রাখা আমাদের জন্য। তো এখান থেকে লাইফ জ্যাকেটগুলো পরে নেবো, সবার জন্য লাইফ জ্যাকেট রাখা। আমি সাঁতার জানি, আমার লাইফ জ্যাকেট লাগবে না। যারা সাঁতার জানে তারা লাইফ জ্যাকেট পরছে না। আমার সাথে জানো? হ্যাঁ আমার মা সাঁতার জানে। রাজা সাঁতার, রাজা তুই তো সাঁতার জানিস। গঙ্গায় পার হয়েছি আমি, নদী পার হইনি। যদি পড়ে যায় তাহলে ডুববো না। সব ব্লগ হচ্ছে, ব্লগ।
বাংলাদেশ পাঠানো হবে তোমাদের সবাইকে, কেন? বাংলাদেশ পাঠিয়ে দেবো। তোমারও পেটাবো। যাবা বাংলাদেশ যাবা? ফটো দেখেছি, আবার তোমারও বাংলাদেশ পাঠাবো। বাংলাদেশ যাবা না? রিমি সাঁতার জানিস? সাঁতার জানিস? ডুবে গেলে কি হবে? এ রাজা, তুই লাইফ জ্যাকেট পরছিস কি করতে? আমি সাঁতার পারি না তাই। তুই সাঁতার পারিস না? তুই জলে এমনি ভাসবি, তুই ফোলা তো। আমি খোলা, আমি সাঁতার পারি না। এমনিতেই ডুবে যাবে, আমার আর লাইফ জ্যাকেট কিছু করতে পারবে না ও। আমি জানি না হ্যাঁ যা হবে আমার, বলে আমি জানি। জানি না। পড়েছে পড়েছে। এখন নৌকা করে আমরা চলে এসেছি সামনে, এই যে একদম নৌকার সামনে রয়েছি। আর এই নদীর এই সাইডে দেখতে পাচ্ছ, এই যে এখানটায় যারা রয়েছে দাঁড়ানো, ওখানে পুরো বিএসএফ ক্যাম্প। বাংলাদেশে আসলে কেউ একদম ডাইরেক্ট পেছনে গুলি করবে, রেডি রয়েছে আমাদের বিএসএফ, ইন্ডিয়ান বিএসএফ রেডি। আমরা এখন রয়েছি মোহনার এখানে, মোহনাটা তোমাদের দেখাচ্ছি একবার। সব মোহনাতে ঘুরে বেড়াচ্ছে, ভাটা চলছে এখন। এবার যাচ্ছি বাংলাদেশের দিকে, মানে ওই সাইডটায় রয়েছে পুরোটা বাংলাদেশ। ওই যে সাইডটা দেখছি আমরা নৌকা যাচ্ছি এখন, ওই সাইডটা বাংলাদেশ, এই সাইডটা ইন্ডিয়া। ওই যে পুরো দেখতে পাচ্ছ, যেটা জঙ্গল মঙ্গল দেখতে পাচ্ছ, গাছ মাছ রয়েছে, ওই সাইডটা পুরোটা বাংলাদেশ। আমরা নদীর মধ্যে রয়েছে, ইন্ডিয়ার বর্ডারের মধ্যে রয়েছে এখনো। ওটা যত দেখতে পাচ্ছ, যত ঘরবাড়ি দেখতে পাচ্ছ, সব হচ্ছে বাংলাদেশের ঘরবাড়ি। আর আমরা রয়েছি ভারতবর্ষের মধ্যে, মানে একটা ভালো একটা দেশ, ঠিক মিডিলে রয়েছি। এদিকে কি হচ্ছে গাইস? এটা হচ্ছে কি বলতো, এই যে পাতলু আর ওই যে মোটু আর পাতলু কা দড়ি। हमको फेल दिया। তো গাইস এখন আমাদের নৌকা চলা মানে শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা যাবো, এদিকে কি হচ্ছে, মারামারি বেঁধে গেছে নৌকার মধ্যে। নৌকা মারামারি বেঁধে গেছে গাইস। क्या होता है? मेरे से 300 रुपया लिया। মার 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 মার, দে 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 দে। इज्जत ले लिया। সত্যি কথা বলতে বাংলাদেশ দেখা যাচ্ছে না, এখন কুয়াশাটা নাই। কুয়াশা অরিজিনালি আমাদের ভারতবর্ষে যা কুয়াশা রয়েছে, কুয়াশার ঠান্ডায় বাংলাদেশ দেখা যাচ্ছে না। হয়তো এমন হতে পারে কিছুদিন আমাদের মোদিজির জন্য বাংলাদেশ অরিজিনাল ম্যাপ থেকে গায়েব হয়ে গেল। মোটু পাতলু কা জড়ি। এই যে হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডারে এই ভালোবাসা আমি আজ পর্যন্ত দেখিনি। তো এখন আমরা চলে এসেছি আমাদের আবার সেই ঘাটে, সেই ঘাট থেকে এখন উঠে আমরা যাবো এখন আমাদের পিকনিক স্পট, যেখানে পিকনিক করতে এসেছি। আর ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে টাকি বর্ডারের সেই টাওয়ার। এখন এখান থেকে নামানো হবে কোন জায়গায়, ওটা কোন জায়গায় ঘোরানো হচ্ছে গাইজ। এরা চলে যাচ্ছে আবার ঘুরতে, আমরা যেমন ঘুরে আসলাম তখন এরাও ঘুরে আসলো। এবার ঘোরা কমপ্লিট, আমরা যাবো আমাদের পিকনিক স্পট, আবার টোটো ভাড়া করতে হবে। এখন আমরা সব জায়গাতে ঘুরে টুরে আমাদের পিকনিক স্পটে চলে এসেছি। তো এখন আমাদের রান্নার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, ফ্রাইড রাইস রান্না হচ্ছে, তো তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখানে রাইস হচ্ছে, ফ্রাইড রাইস রান্না হচ্ছে, এই যে গাজর মাছের দিয়ে কাকি রান্না করছে, এই যে কাকি, আর আমাদের কাকা হচ্ছে হেল্পার। গিয়ে দাও দাও দিচ্ছে, কাকি রান্না করতে দাও, কাকির করতে দাও। দাও দেবে, সব দেবে, কাকি সব দেবে, সব দেবে। আমি দিচ্ছি, আমি নাড়াই। দাও কাকিরে করতে দাও। আরে পুরো ছড়ে, এই ঘিটা পড়ে দাও। জেরু ওই সরে কাকিরে করতে দাও। মানে রান্না বান্না কমপ্লিট, আর ওখানে সবাইকে বসতে দেওয়া হচ্ছে, সবাই বসে খাবে। এই যে একজন, আমার জায়গা কই, সবাই বসে আছে পিকনিক স্পটে, এখন সব খাওয়া দাওয়া চলবে। এখন আমাদের পিকনিক শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন যাবো বাড়িতে। খেয়ে আর উঠতাচ্ছি না খাওয়া দাওয়া। যেটা লাভ হ্যাঁ ভিডিওগুলো আমরা পাঠাই দিচ্ছি। আচ্ছা পাঠা দেবো।
তো গাইস এখন বাড়ি যাবো। আর আমি একটা জিনিস দেখতেছি কি আমার মাথার উপরে মশার পুরো গুষ্টি চলে এসছে, পুরো গুষ্টি ধরে উড়ে বেড়াচ্ছে। তোমাদের দেখাচ্ছে একবার দাঁড়াও, ওর ফুল গুষ্টি নিয়ে উড়ে বেড়াচ্ছে। এখন আমি শুয়ে রয়েছি, কামড়ানোর চেষ্টা করছি কিন্তু কামড়াতে পারছি না, আমি শুয়ে রয়েছি বলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আমার সাথে থাকো প্লিজ।